Hello friend, this is Masum Ahmed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school ভিডিওতে আপনাদের স্বাগতম। I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English you need to practice a lot. আজকে আমরা প্র্যাকটিস ক্লাসে 42 নাম্বার ক্লাস নিয়ে আসছি, অর্থাৎ প্র্যাকটিস ক্লাসে 42 নাম্বার ক্লাসে আজকে আমরা ডিসকাস করব হ্যাভ বিন এবং হ্যাজ বিন এর ব্যবহার। অর্থাৎ হ্যাভ বিন কোথায় ইউজ করতে হবে এবং হ্যাজ বিন কোথায় ইউজ করতে হবে। হ্যাভ বিন এবং হ্যাজ বিন নিয়ে আপনাদের যত ধরনের ডাউট আছে, যত ধরনের কনফিউশন আছে, সকল ডাউট সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গতকাল আমরা যেখানে প্র্যাকটিস ক্লাসের 41 নাম্বার ক্লাসে যেটা নিয়ে ডিসকাস করেছিলাম সেটা হলো হ্যাভ এবং হ্যাজ। এখানে কিন্তু হ্যাভ বিন, হ্যাজ বিন, আর গতকাল যেটা ডিসকাস করেছিলাম হ্যাভ এবং হ্যাজ। অর্থাৎ হ্যাভ আমরা কোথায় ইউজ করতে পারি, হ্যাজ কোথায় ইউজ করতে পারি, পার্সন অনুযায়ী বা সাবজেক্টে কোন ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করব, কোন ক্ষেত্রে হ্যাজ ইউজ করব, এটা নিয়ে যত ধরনের ডাউট কনফিউশন ছিল সকল ডাউট কনফিউশন সেখানে এক্সপ্লেন করার চেষ্টা করেছি, ডিটেল ডিসকাস করার চেষ্টা করেছি। আই হোপ ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন আই বাটনটি ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে আমরা ডিসকাস করব হ্যাভ বিন এবং হ্যাজ বিন এর ব্যবহার। তাহলে আজকে আমরা হ্যাভ বিন এবং হ্যাজ বিন এর ব্যবহার নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। লেটস স্টার্ট। হ্যাভ বিন এবং হ্যাজ বিন এর ব্যবহার, অর্থাৎ আমরা হ্যাভ কোথায় ইউজ করতে পারি, হ্যাজ কোথায় ইউজ করতে পারি, এটা নিয়ে ডিসকাস করব। হ্যাভ বিন এবং হ্যাজ বিন মূলত ইউজ করা হয়ে থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের মধ্যে যে চারটা ভাগ আছে এর মধ্যে মানে সর্বশেষ যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভ বিন এবং হ্যাজ বিন ইউজ করে থাকি। তাহলে হ্যাভ বিন ইউজ করি কোথায় আর হ্যাজ বিন কোথায় ইউজ করে থাকি পার্সন ওয়াইজ। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে আমরা জাস্ট হ্যাজ বিন ইউজ করব সাবজেক্টের পরে, আর বাদ বাকি সব ক্ষেত্রে আমরা হ্যাভ বিন ইউজ করব। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা শুধু সাবজেক্টের পরে হ্যাজ বিন ইউজ করব, আর বাদ বাকি সব ক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাভ বিন ইউজ করব। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি সেটা আমাদের আসলে অবশ্যই মনে রাখা দরকার। একটা সেন্টেন্স বা বাক্য দেখে যেন বুঝতে পারে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো এরকম যে কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমানে চলিতেছে এরকম যদি বোঝায় সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ অতীত থেকে শুরু হয়ে বর্তমান পর্যন্ত রানিং আছে, কন্টিনিউ আছে, চলমান আছে, সেটাকে বলবো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পলগুলো দেই, এক্সাম্পলগুলো দিলে আপনাদের ডাউট আরও ক্লিয়ার হবে। ফার্স্টে যে এক্সাম্পলটা আছে সেটা হলো তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে। তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে, এখানে কিন্তু 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে, এখানে কিন্তু অতীতে শুরু হয়েছে বাট বর্তমানে কিন্তু রানিং কন্টিনিউ চলিতেছে। 2 ঘন্টা আগে খেলা শুরু হয়েছে বাট বর্তমানে চলিতেছে, এটাকেই বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে, এটা তাহলে ট্রান্সলেট হবে দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। এখানে ধরে কথাটা যখন আসবে তখন আমরা ফর ইউজ করব, আর যদি থেকে কথাটা আসে তখন আমরা ইউজ করব সিন্স। তাহলে দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে। এখন এটাকে যদি আমি নেগেটিভ বা নাবোধক বাক্য তৈরি করতে চাই, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক বাক্য তৈরি করতে চাই, তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে না, হয়তো বা তারা 1 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে, এই জন্য বললাম তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে না। তাহলে এটাকে আমরা কীভাবে বলবো ইংলিশে? তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে না, দে হ্যাভ নট বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। দে হ্যাভ নট বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। এখানে কিন্তু যদি 1 থাকতো তাহলে কিন্তু আওয়ার হতো, বাট 2 হয়েছে, দ্যাটস ওয়াই এখানে কিন্তু আওয়ারের সাথে এস যুক্ত হয়েছে। আর এখানে একটা বিষয়, দে হ্যাভ নট বিন, এখানে কিন্তু হ্যাভ বিনের মাঝখানে আমরা নট বসাবো। এটা নিয়ে আসলে অনেকের মধ্যে অনেকে কনফিউশন হয়ে যায় অনেক সময়। অনেকে মনে করেন যে এরকম দে হ্যাভ বিন তারপর আমরা নট বসাই ভার্বের শুরুতে, দে হ্যাভ বিন নট প্লেয়িং। আসলে এরকম সেন্টেন্সটা মানে ইনকারেক্ট হবে, এটা মানে কারেক্ট হবে না যদি দে হ্যাভ বিন নট বসাই। আসলে দে হ্যাভ বিন নট না বসে নটটা হ্যাভ এবং বিনের মাঝখানে বসাবো,
দে হ্যাভ নট বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। তাহলে তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে না। দে হ্যাভ নট বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। যদি বলি তারা কি 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে, তাহলে এটার ইংলিশ কী হবে? হ্যাভ দে বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। তারা কি 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে? আই মিন এখানে কিন্তু হ্যাভটা জাস্ট সামনে বসিয়ে দিয়েছে। পুরো হ্যাভ বিনটা সামনে বসানোর দরকার নাই, মানে ইন্টারগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য জাস্ট আমরা হ্যাভটা শুধু বসিয়ে দেবো সামনে, তাহলে কিন্তু সেটা ইন্টারগেটিভ বা প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। হ্যাভ দে বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। তারা কি 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে? নেক্সট যে এক্সাম্পল আছে, সে সকাল থেকে বই পড়িতেছে। সে সকাল থেকে বই পড়িতেছে, তাহলে এটার ইংলিশ হবে হি হ্যাজ। এখানে কিন্তু হি মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে হ্যাজ বসছে, হ্যাজ বিন বসছে। হি হ্যাজ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। সে সকাল থেকে বই পড়িতেছে। হি হ্যাজ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। যদি বলি সে সকাল থেকে বই পড়িতেছে না, হি হ্যাজ নট বিন, হ্যাজ এবং বিনের মাঝখানে নট বসিয়ে দিয়েছি। হি হ্যাজ নট বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। সে সকাল থেকে বই পড়িতেছে না। যদি বলি সে কি সকাল থেকে বই পড়িতেছে, মানে প্রশ্ন করলাম, হ্যাজ হি বিন রিডিং এ বুক সিন্স মর্নিং? হ্যাজ হি বিন রিডিং এ বুক সিন্স মর্নিং? সে কি সকাল থেকে বই পড়তেছে? এখানে কিন্তু জাস্ট হ্যাজটা সামনে বসিয়ে দিয়েছি, সাবজেক্টের পরে বিন যেখানে ছিল সেখানে আছে, জাস্ট হ্যাজটা আমি সামনে বসিয়ে দিয়েছি। নেক্সট যে এক্সাম্পলটা আছে, আমি গতকাল থেকে কাজটি করিতেছি। তাহলে এটা ইংলিশ হবে আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স স্টারডে। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স স্টারডে, মানে আমি গতকাল থেকে কাজটি করিতেছি। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স স্টারডে। যদি বলে আমি কাজটি গতকাল থেকে করিতেছি না, তাহলে কিন্তু হবে আই হ্যাভ নট বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, সিন্স স্টারডে, সরি। আই হ্যাভ নট বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স স্টারডে, আমি গতকাল থেকে কাজটি করিতেছি না। যদি বলে আমি কি গতকাল থেকে কাজটি করিতেছি, হ্যাভ আই বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স স্টারডে। আমি কি গতকাল থেকে কাজটি করিতেছি, হ্যাভ আই বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স স্টারডে। মানে নেগেটিভ করার জন্য জাস্ট হ্যাভ এবং বিনের মাঝখানে অথবা হ্যাজ এবং বিনের মাঝখানে নট বসিয়ে দিয়েছি, আর ইন্টারগেটিভ করার জন্য জাস্ট সাবজেক্টের শুরুতে হ্যাভ অথবা হ্যাজ বসিয়ে দিয়েছি। নেক্সট যে এক্সাম্পলটা আছে, তুমি 2 ঘন্টা ধরে টিভি দেখিতেছো। ইউ হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স। ইউ হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স। 2 ঘন্টা ধরে টিভি দেখিতেছো। যদি বলি তুমি 2 ঘন্টা ধরে টিভি দেখিতেছো না, সেক্ষেত্রে কিন্তু জাস্ট আমরা হ্যাভ এবং বিনের মাঝখানে নট বসিয়ে দেবো। ইউ হ্যাভ নট বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স। যদি বলি তুমি কি 2 ঘন্টা ধরে টিভি দেখতেছো, হ্যাভ ইউ বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স। হ্যাভ ইউ বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স, তুমি কি 2 ঘন্টা ধরে টিভি দেখতেছো? তাহলে আই হোপ বুঝতে পেরেছেন হ্যাভ এবং হ্যাভ মানে হ্যাভ বিন এবং হ্যাজ বিন এর ব্যবহার কীভাবে আমরা করতে পারি, হ্যাভ বিন কোথায় ইউজ করতে পারি, হ্যাজ বিন কোথায় ইউজ করতে পারি। হ্যাভ বিন এবং হ্যাজ বিন মূলত ইউজ করে থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সেটা ডিটেল ডিসকাস করলাম। আই হোপ মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং হ্যাভ বিন এবং হ্যাজ বিন নিয়ে যত ধরনের ডাউট ছিল, যত ধরনের কনফিউশন ছিল, সকল ডাউট কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করেছি। আই হোপ করতে পেরেছি। ভিডিওটি আপনার জন্য যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির কমেন্টে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন, সেসব বিষয়ের উপর আমরা নেক্সট ভিডিও আনার চেষ্টা করব। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।